এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। আজকের গুরুত্বপূর্ণ খবর হলো পশ্চিম বর্ধমান আসানসোলের রানীগঞ্জ থেকে ইসিএল নিরাপত্তা রক্ষীদের গ্রামের মাঝে আটকে রেখে কয়লা খনির ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে বুধবার দুপুর 1:30 নাগাদ রানীগঞ্জের এগারা গ্রামের পঞ্চায়েতের নারায়ণকুড়ি মুচিপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন দুপুরে বাড়ির সদস্যরা যখন দুপুরে খাবার খেয়ে বাড়ির মধ্যে বিশ্রাম নিচ্ছিল, তখনই কয়লা খনির ভয়াবহ বিস্ফোরণের পর 3টি বৃহৎ আকারের পাথর এসে আছড়ে পড়ে তাদের বাড়ির সামনে ও সামনে থাকা ইটভাটায়। এই ঘটনায় লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এর আগে প্রায় 3 থেকে 4 দফায় ওই এলাকা থেকে বিস্ফোরণ বিরোধ করে কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়। বেশ কয়েক দফায় ভয়াবহ বিস্ফোরণে বাড়ি ঘর ভেঙে আহত হয় অনেকে। তারপর দীর্ঘদিন বন্ধ থাকে ওসিপি, যদিও পরবর্তীতে গ্রামবাসীদের ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠকে নিয়ন্ত্রণ রেখে বিস্ফোরণ করা হবে বলে জানা যায়। কয়লা খনি কর্তৃপক্ষ আশ্বাস দিতেও স্বাভাবিকভাবে তা পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরে আবারও জোরালো বিস্ফোরণের পাথর ছিটকে পড়ায় আতঙ্ক অনেকটাই বেড়েছে গ্রামবাসীদের মধ্যে। এলাকায় বাসিন্দাদের অভিযোগ, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তাই এই নিয়ে ব্যবস্থা গ্রহণ না হলে তাদের সেই এলাকা থেকে পুনর্বাসন দিয়ে অন্যত্র সরিয়ে কয়লা খনিতে কয়লা কাটুক ইসিএল বলেই দাবি তুলেছেন তারা। এদিন দুপুরে ছড়িয়ে বিকেল পড়লেও ইসিএলের নিরাপত্তা রক্ষীদের গ্রামবাসীরা পাউরুটি, বিস্কুট, মিষ্টি, জল খাইয়ে বোধ করিয়ে রেখেই তারা তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, ইসিএল নিরাপত্তা রক্ষীরা বিস্ফোরণের ভয়াবহতা লক্ষ্য করার পর দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছিল। সে বিষয়টি লক্ষ্য করেই তারা ইসিএল এর 2 জন নিরাপত্তা রক্ষীকে গ্রামের এক প্রান্তে বোধ করিয়ে রেখে তার প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও বিক্ষোভকারীরা এই বিস্ফোরণ বন্ধ না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি করে। অনেকেই দাবি করতে থাকেন, মানুষজনদের নিরাপত্তা দিতে না পারলে খোলা মুখ কয়লা খনি বন্ধ করে দিক ইসিএল। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন বিষয়টি নিয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমাধান সূত্র বের করার উদ্যোগ নেবেন তারা। বর্ধমান থেকে আমাদের রিপোর্টার আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। বারবার বলা হচ্ছে যে ব্লাস্টিংটা কম করুন, কিন্তু ব্লাস্টিং কম হচ্ছে না। বারকে বার ওরা আমাদেরকে বলে যাচ্ছে যে ব্লাস্টিং কম হবে, কিন্তু কম হচ্ছে না। আজ অনেক বড় ক্ষতি হতো, আমার 3টে বাচ্চা, আমার স্বামী মরে যেত। তা বারকে এটা কেন হবে? আজকে কি হয়েছে, কোনখানে হয়েছে ব্লাস্টিং? মানে পাথর পড়ে আছে অসপি থেকে, নারায়ণকুড়ি অসপি। আচ্ছা, এটা নারায়ণকুড়ি নিয়ে ওইখান থেকে উড়ে এসে এখানে পড়েছে। এখানে সব জিনিস ছিল। আমাদের বলতে চাই যে আমাদেরকে উঠাই দাও। আমাদের জীবনে কি কোনো দাম নাই? আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের দাম নাই। আমাদেরকে উঠাই দেন, তারপরে ওরা অসপি খুলুক, কয়লা কাটবে না কি কাটবে ওরা করুক, আমাদেরকে উঠাই দেখ। আমাদের এইটাই অভিযোগ, আর কিছু না। আপনার নাম কি? কত নাগাদ পাথরটা উড়ে এসেছে? 1:30 বাজবে মনে হয়। আচ্ছা, আপনার নাম কি বললেন? কত উড়ে এসেছিল তবু? হ্যাঁ, 3টে। একটা আমার স্বামী দাঁড়াই ছিল, ওইখানে পড়েছে, আর ওর দিকে 2টো পড়েছে, কিন্তু আমরা দেখেছি 3টে পাথর উড়ে। 3টে পাথর পড়েছে। আর ঘরে তো আমরা শুতে পাই না, ঘর দৌড় এমন ভাবে কাঁপে যে ভূমিকম্প হচ্ছে। তো পুলিশের দেখছি ইসিএল এর সব পুলিশও দেখে যাচ্ছে। ইসিএল এর তো এরা এসছে, তো আপনারা তো তাদেরকে বলেছেন এখানে নাকি? আমাদেরকে বলে হায়রানি হয়ে গেছে। 3 বছর ধরে একই ঘটনা হচ্ছে, এক বছর নয়, 3 বছর ধরে ঘটনা হচ্ছে। এখানে আগেও এরকম পাথর পড়েছে? আগে অনেকবার হয়েছে, ওই পাড়াতে হয়েছে, এই পাড়ায় 2বার হয়েছে। ঘর বাড়ি কি ভেঙেছে? ঘর বাড়ি ভেঙে গেছে। বললো যে ঘর বাড়ি আপনাদেরকে বাগিয়ে দেবো, ঘর বাড়ি তো বাগাবার চেষ্টা তো